একটি প্রম্পট একটি কাজ করবে, একসাথে অনেকগুলো কাজ দিলে আউটপুটের মান কমে যাবে। দ্বিতীয়ত, আপনি ক্লিয়ার সেন্টেন্সে যদি লেখেন অ্যানালাইজ, রাইট, ক্রাফট, কম্পেয়ার, একটি ভার্ব দিয়ে শুরু করলে আপনি রেজাল্ট ভালো পাবেন। আপনি বলে দিতে পারেন যে 300 শব্দে বা 3টি পয়েন্টে অথবা 5টি বুলেট পয়েন্টে অথবা সেকশন বাই সেকশন, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ এই শব্দগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি অবশ্যই প্রম্পট শুরু করার আগে তাকে একটি পার্সোনা বা একটি রোল দিবেন। যেমন আপনি একজন ডাক্তার হিসাবে অথবা আপনি একজন ইঞ্জিনিয়ার হিসাবে এরকম একটি পার্সোনা দিয়ে শুরু করবেন। 5 নম্বর হচ্ছে আপনি একটি উদাহরণ দিবেন, যে ধরনের উদাহরণ আপনি উত্তর হিসাবে পেতে চান এরকম একটি উদাহরণ দিবেন, তাতে সে একটা গাইডলাইন পাবে। আউটপুটটি কী ভাষায় চাচ্ছেন তার টোন অফ ভয়েসটি, সেটা ইন এ পোলাইট টোন, প্রফেশনাল টোন, ক্যাজুয়াল টোন, অথবা কিডস ফ্রেন্ডলি, চাইল্ড ফ্রেন্ডলি, এরকম কিছু একটি আউটপুটের ধরনটি আপনি বলে দিবেন এবং আপনি ধাপে ধাপে তার কাছ থেকে চাওয়ার চেষ্টা করবেন, প্রথম এক্স, তারপর ওয়াই, তারপর জেড, এভাবে। এবং প্রম্পটটি ধাপে ধাপে আপনি পরিমার্জন করুন এবং একটি প্রম্পটের পরবর্তীতে আর একটি প্রম্পট যোগ করুন। সুতরাং আপনার প্রম্পটটি যত বেশি স্পষ্ট ও বিস্তারিত হবে, আপনি তত বেশি নির্ভুল এবং উপযোগী উত্তর পাবেন। সংক্ষেপে বলতে গেলে এআই হলো আলাদিনের একটি চেরাগের মতো। সে আপনাকে যে কোনো হুকুম তামিল করে দিতে পারে, কিন্তু হুকুমটি হতে হবে একদম পরিষ্কার, বুদ্ধিদীপ্ত উপায়ে। প্রম্পট যত বেশি নিখুঁত হবে, এআই এর পারফরমেন্স তত বেশি চমৎকার হবে।